আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। অত্যন্ত দুঃখ এবং ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকে একটি বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। বিশেষ করে আমাদের আলেম সমাজ, যারা আমাদের শিরোধার্য, আমাদের মাথার মুকুট, যারা যারা ইসলামী অঙ্গনের সর্বোচ্চ জায়গায়, যেখান থেকে ইসলামী ব্যক্তিত্বরা তৈরি হন, সেই জায়গায় যারা নেতৃত্ব দিচ্ছেন, আপনাদের প্রতি আমি কিছু ছোট মানুষ হিসেবে কিছু পরামর্শ চাচ্ছি একটা বিষয় নিয়ে। কথা হলো, আমরা বাংলাদেশের আলেম সমাজ, আমরা নারী বিদ্বেষী নই, কিন্তু আমাদের কর্ম এবং আমাদের চিন্তা ফিকিরের যে জায়গা, আমাদের যে ঘাটতি, আমাদের কর্ম কিন্তু আমাদেরকে নারী বিদ্বেষী বানিয়ে দেয়, কিন্তু আমাদের অন্তরে আসলে এই নারী বিদ্বেষ নেই। আমি প্রায় সময় একটি কথা বলি যে এদেশে ইসলামের উত্থানের ক্ষেত্রে সবচাইতে বড় বাধা যেটা, সেটা হচ্ছে এই আমরা আলেম সমাজে ইসলামের উত্থানের ক্ষেত্রে বাধা। কেন বাধা? কারণ আমরা জানি না কিভাবে আমাদের উত্থান ঘটাতে হবে। আজকে ইরানের মানুষেরা যেভাবে তাদের মতবাদ, তাদের দেশপ্রেম এবং তাদের জাতির যে মান তারা পৃথিবীর বুকে সুউচ্চ করেছে, এর পেছনে কারণ কি? আমরা দেখতে পেলাম তাদের দেশে যে নারীরা আছেন, তারা পর্যন্ত ময়দানে অস্ত্র নিয়ে নেমে গেছেন। তো এটা নিয়ে অনেকে সমালোচনা করতেছেন, নারীরা কেন রণাঙ্গনে আসবেন? আপনারা আসলে ইতিহাস কতটুকু পড়েন আমি জানি না। নারীরা রণাঙ্গনে আসবেন কি না, যদি যুদ্ধ এমন পর্যায়ে চলে যায় যে দেশ রক্ষা এবং জাতিকে রক্ষা করতে হবে, তখন সকলেই মিলেমিশে দেশকে রক্ষা করতে হয়। তখন কে নারী কে পুরুষ সেই পরিচয় আসলে করার সুযোগ থাকে না। দ্বিতীয় কথা হলো, বিভিন্ন যুদ্ধে যখন যোদ্ধারা যুদ্ধ করেন, তখন নারীরা সেখানে বিভিন্ন ধরনের কর্মকাণ্ডে লিপ্ত থাকেন। তাদেরকে পানি, তাদের ব্যান্ডেজের কাজ, এই ধরনের অনেক সুবিধা অসুবিধার বিষয়ে তারা সহযোগিতা করেন। কথা হলো, আমরা নারীদের প্রতি আসলে বিদ্বেষী নই, কিন্তু আমাদের কর্মকাণ্ড আমাদেরকে নারী বিদ্বেষী বানিয়ে দিচ্ছে। কিভাবে সেটা হচ্ছে? আমরা নারীদেরকে সমাজে আমরা যে চিন্তা লালন করি, আমরা মনে করি এরা একেবারেই মেধাহীন, এদের কোনো মেধা বলতে কিচ্ছু নাই, সব মেধা পুরুষদেরকে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। অথচ বাংলাদেশ ব্যতীত আমি জানি না পৃথিবীর আরব দেশ বলেন বা অন্যান্য দেশের শিক্ষা ব্যবস্থায় নারীদেরকে কিভাবে পড়ানো হয়, আমার সেটা জানা নেই। সম্ভবত বাংলাদেশের বেফাক বোর্ডে একই নেশাবে নারী পুরুষ উভয় ছাত্ররাই পড়ালেখা করে। আমাদের যে নারী, এই যে বিশাল একটি শক্তি, এই শক্তিকে আমরা কিন্তু অবহেলায়, অবজ্ঞায় আমরা কাজে লাগাতে পারি না। আল্লাহ তাআলা বলেছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। এটা কি ইনফিরাদিভাবে বলেছেন, একক প্রত্যেক নারীকে ধরে ধরে বলেছেন যে প্রত্যেক নারী পুরুষের চেয়ে দুর্বল, নাকি এটা সমষ্টিগতভাবে বলেছেন? সমষ্টিগতভাবে সকল নারী সকল পুরুষের চাইতে তুলনামূলকভাবে পৃথিবীর সবচাইতে মেধাবী পুরুষের তুলনায় সবচাইতে মেধাবী নারী দুর্বল হবেন। কিন্তু তাই বলে পৃথিবীর সবচাইতে যে মেধাবী নারী, সেই নারীর তুলনায় কি আমি মেধাবী? কখনোই নয়। সে বিমান চালাইতে পারতেছে, আকাশে উড়াইতে পারতেছে, যুদ্ধ করে আসতে পারতেছে, বিমান দিয়ে অ্যাটাক করে আসতে পারতেছে। আমি কি পারবো বিমান চালাইতে? তাহলে তার মেধা নেই আপনাকে কে বলল? অহরহ নারীরা আছেন যারা বিভিন্ন দেশ পরিচালনা করতেছে। আর নারী নেতৃত্বকে ইসলাম অনুৎসাহিত করে, কারণ একজন নারীর তুলনায় একজন পুরুষের মেধা বেশি থাকে। তাই বলে যেই নারী দেশ পরিচালনা করতে পারতেছে, তার তুলনায় কি আমি মেধাবী? কখনোই নয়। তাহলে আমরা কোন জায়গায় তাদেরকে মেধাহীন মনে করি? শিক্ষা খাতে আমরা যদি নারীদেরকে কাজে লাগাতে পারতাম আমাদের ইসলামী শিক্ষা খাতে, তাহলে এখান থেকে ভালো কোনো আলেমা বের হলে সে পুরো একটি সমাজকে পরিবর্তন করতে পারবে। সে নারীদের অঙ্গনে দিনের খেদমত করতে পারবে, নারীদেরকে দিনের বিষয়গুলো বোঝাতে পারবে। যেখানে আপনি পুরুষ, যেখানে সরাসরি যেতে পারবেন না, অনেক মাসআলা আছে যেটা সরাসরি দেখানো সম্ভব নয়, সেটা নারীর দ্বারা সেটা সম্ভব। তাহলে আমরা এই যে অর্ধেক শক্তিকে আমরা
অবহেলায় অবজ্ঞায় হারিয়ে ফেলছি, এদিকে আমাদের ভ্রুক্ষেপই নাই। কোন যুক্তিতে নারীদেরকে আমরা দুর্বল বলি? আমি যে প্রতিষ্ঠানে পড়াই, আমার প্রতিষ্ঠানে প্রত্যেক বছর ছাত্ররা গোল্ডেন এ প্লাস বোর্ডে সিরিয়াল নিয়ে আসে। বিশেষ করে নুরানি বিভাগে এই বছর আমাদের প্রতিষ্ঠান প্রথম স্থান অর্জন করেছে, অথচ সে একটি মেয়ে হয়ে পুরো সিলেট বিভাগের ভিতরে সে প্রথম হয়েছে। তার কিসের ঘাটতি আছে? মেধার ঘাটতি? একই সিলেবাসে একই প্রশ্ন দিয়ে পরীক্ষা দিয়ে এই যে 11,000-এর মতো ছাত্র ছাত্রী মিলে পরীক্ষা দিল, সেখানে কি মেধাবী ছেলে ছিল না? সে এক হতে পারলো না কেন? তাহলে এই 11,000-এর ভিতরে এই মেয়েটা কিন্তু মেধাবী, তাহলে তার মেধাটাকে আমি কেন কাজে লাগাবো না? সে কি মুহাদ্দিসা হওয়ার যোগ্য নয়? সে অবশ্যই মুহাদ্দিসা হওয়ার যোগ্য। সে কি দিনের অঙ্গনে খেদমত করার যোগ্য নয়? অবশ্যই যোগ্য। কিন্তু আমাদের চিন্তার ঘাটতির কারণে এই সমস্যাটা দেখা দিচ্ছে। পঞ্চম শ্রেণীতে আমার যে ছাত্রী বোর্ডে 11 নম্বর সিরিয়াল পেল, একই প্রশ্ন দিয়েই তো পরীক্ষা দিল ছেলেরা। তাহলে ছেলেরা কেন সিরিয়ালে ঢুকতে পারলো না? বহু ছেলেরা তো সিরিয়ালে ঢুকতে পারলো না। তাহলে তাদের কি মেধা নাই? অবশ্যই তাদের মেধা আছে। সমষ্টিগত বিষয়টাকে আমরা ইনফিরাদি বিষয় এনে একত্রিত করে যেইভাবে জাতির এই ক্ষতি করছি, এর মাসুল কিন্তু আমাদেরকে এখন অলরেডি দিতে হচ্ছে। আমি অত্যন্ত বারাক্রান্ত হৃদয়ে একটি বিষয় দেখাতে চাই। এখানে একটি বোর্ডের একটি বই, দুরুসুন নাহু, বইটা বাংলায় আসে দুরুসুন নাহবো হয়ে গেছে। এটা বাংলা ভাষায় আসলে নাহবো হতেই পারে, যেমন আমরা তাজবিদকে তাজবিদ বলি, কিন্তু বাংলা করার কারণে একটি বইয়ের নাম পরিবর্তন হয়ে সেটা নাহবো পর্যন্ত হচ্ছে। একই বই কিন্তু পুরুষ শাখায় পড়ানো হয়। আমি এই বইটা পড়াই, এই জন্য আমার দুঃখের জায়গা থেকে আমি বলতেছি যে বইটা পুরুষ শাখাতে উর্দুতে পড়ানো হয়, সে বইটা মহিলা শাখায় এসে সেটা বাংলা হয়ে গেছে। কেন? কোন যৌক্তিকতায়? নারীদের মেধা নাই? আপনি আসুন, আমি এই দুরুসুন নাহবো আপনার পুরুষ যে ছাত্র আছে এবং আমার যে মহিলা মেয়ে ছাত্রী আছে, আমি দুইজনের মধ্যে কম্পিটিশনে যদি আমার ছাত্রী তার চাইতে ভালো রেজাল্ট না করতে পারে, ভালোভাবে যদি কিতাব বুঝতে না পারে, আমি পড়ানো বাদ দিয়ে দেব। এই বইটা পাওয়ার পরে, আমি বইটা দেখার পরে আমার মাথা নষ্ট হয়ে গেছে। এই বইটা কিভাবে পড়াবো? এখানে কি আছে? এখানে একটি উদাহরণ দেওয়া হয়েছে যে লফজে মৌজু এবং লফজে মুহমলের উদাহরণে, যেখানে মেইন কিতাবের মধ্যে এখানে এটা হচ্ছে মেইন কিতাব, উর্দু মেইন কিতাব। এখানে উদাহরণে দেওয়া হয়েছে কিতাব, উদাহরণটা দেওয়া হয়েছে আরবিতে। দেখুন আমি দেখাচ্ছি আপনাদেরকে। এখানে উদাহরণ দেওয়া আছে আরবিতে, কিতাবুন। লফজে মৌজুয়ের উদাহরণ দেওয়া আছে কিতাবুন, আর লফজে মুহমলের উদাহরণ দেওয়া আছে দাইজুন, যেটা জায়েদের উল্টো। কিন্তু এই বইটাতে উদাহরণটা পর্যন্ত বাংলা। কিতাব, ক রসইকার কি, তো আকার ব, কিতাব। তারপরে লফজে মৌজুতে দেওয়া হয়েছে কি, কিতাবের উল্টো রূপ বতাকি, ব তো আকার তা, ক রসইকার কি, বতাকি। মানে এটা উদাহরণটা পর্যন্ত বাংলাতে দিতে হচ্ছে। তারা কি এতটাই মেধাহীন? তাদেরকে যদি এতটাই মেধাহীন মনে হয়, তাহলে এদেরকে পড়ালেখা করানোর কোনো প্রয়োজন নাই। আপনি প্রতিযোগিতায় আসুন, তারা মেধাবী নাকি মেধাহীন সেটা প্রমাণ করার জন্য। আমি প্রমাণ করে দেব নারীরা মেধাহীন নয়, নারীরা মেধাবী। কেন আমাদের দেশে ইসলামের এই অধপতন? কেন আমাদের দেশে ইসলামের উত্থান হচ্ছে না? এর একমাত্র কারণ হচ্ছে আমরা আমাদের অর্ধেক শক্তিকেই আমরা অবহেলায় হারিয়ে দিচ্ছি। আমরা নাস্তিকেরা যে আমাদের বিষয়ে প্রশ্ন তুলে সব কথা কি অযৌক্তিক? তারা কিন্তু সব কথা অযৌক্তিক তুলে না, কিন্তু তাদের প্রশ্ন উত্থাপনের সিস্টেমটি ভিন্ন এবং তাদের উদ্দেশ্য ভিন্ন। যেই সিলেবাস দিয়ে ছেলেরা পড়ালেখা করে ডাক্তার হয়, একই সিলেবাসে কিন্তু মেয়েরা ডাক্তার হচ্ছে। আমি পারবো একজন মানুষকে অপারেশন করতে? অহরহ ডাক্তার মহিলা আছে যারা অপারেশন করতে পারে। তাহলে তার কি মেধা নাই? অবশ্যই তার মেধা আছে। কে বলেছে তার মেধা নাই? স্কুল কলেজ সব জায়গাতে একই সিলেবাসে পড়ালেখা হয়। কারণ আপনার প্রশ্ন হতে পারে যে মহিলারা সংখ্যায় বুদ্ধিমান কম হয়, আপনি বেশি বুদ্ধিমান দিয়ে কী করবেন? একটি মাদ্রাসায়
একটি দাওরায়ে হাদিসের পরীক্ষায় অন্ততপক্ষে এক একটি মাদ্রাসা থেকে 90 জন, 50 জন, 40 জন, 20 জন ছাত্র অংশগ্রহণ করে, তার মধ্যে কয়জন ছাত্র 1 নাম্বার হয়, কয়জন A+ পায়? সবাই তো ব্যাক বেঞ্চে বসে পাস করে, কোনো রকম পাস করে। আমরা তো পড়ালেখা করেছি, আমরা জানি না? তাহলে এই ছেলের তুলনায় তো বহু মেয়েরা আছে যারা গোল্ডেন A+ পেয়ে দাওরায়ে হাদিস পাস করতেছে। তাহলে সে কি উর্দু পড়তে পারবে না? কেন সে উর্দু পড়তে পারবে না? সে তো আমার চাইতে উর্দু ভালো পড়তে পারবে। আপনি আসুন, আমি আপনাকে দেখাবো সে উর্দু পারে কি পারে না। তারা উর্দু পারে। এই উর্দু বইটা আমার পড়ার প্রয়োজন আছে। পুরুষ শাখায় যেই সিলেবাসে পড়া হয়, মহিলা শাখায় সেই সিলেবাসে পড়া হবে। সে প্রয়োজনে একজন যোগ্য নারী বের হবে, যে পুরো সমাজকে পরিবর্তন করতে পারবে, নারী সমাজকে পরিবর্তন করতে পারবে। আপনার তো হাজারের প্রয়োজন নাই। মাদ্রাসা থেকে কয়জন যোগ্য পুরুষ শিক্ষক হয়ে বের হচ্ছে? অতএব আমাদের এই চিন্তার দৈন্যতাকে আমি সবিনয় অনুরোধ করব, এই সমস্ত চিন্তা চেতনা বাদ দিন। নারীদের মেধা আছে, নারীদের মেধা নেই বলে সমাজে আমরা যেভাবে নারীদেরকে হেয় করি, এর ফলে আজকে এই বিশ্বে, এই যুগে এসেও যদি বলেন নারীদের মেধা নেই, তাহলে আপনি সমাজ আপনাকে বয়কট করবে, এ জাতি, এ বিশ্ব আপনাকে বয়কট করবে। কারণ নারীরা বিমান পর্যন্ত পরিচালনা করতে পারে, বিমান চালাতে পারে, কিন্তু আপনি বলতেছেন কিতাব বুঝবে না। কেন সে কিতাব বুঝবে না? কিতাবে কি এমন আছে যে সেটা বুঝবে না? সবাই তো বোঝার প্রয়োজন নাই। মেধাবী যারা আছে তারা বুঝবে। একজন মানুষ যদি যোগ্য হতে পারে, তাহলে সে পুরো সমাজকে পরিবর্তন করতে পারবে। আমাদের এই অর্ধেক শক্তিকে আমরা কেন হারিয়ে দিচ্ছি? পৃথিবীর কোনো সংগ্রাম একা পুরুষ সফল হতে পারে নাই, সেখানে পেছনে নারীরা ইন্ধন দিয়েছে, নারীরা সহযোগিতা করেছে, সাহস জুগিয়েছে, যার কারণে এগুলো হয়েছে। আপনি হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একজন মহিলা হয়ে ওনার সাহাবায়ে কেরাম, কত সাহাবায়ে কেরাম ওনার ছাত্র ছিলেন, ওনার কাছ থেকে ইলম অর্জন করতেন। তাহলে আপনি কেন বলবেন যে মহিলাদের মেধা নাই? এটা সমষ্টিগতভাবে বিষয়, এটাকে এককভাবে আমি এনে বলবো যে তার মেধা নাই। তাহলে তো প্রশ্ন জাগে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক সাহাবায়ে কেরামকে কি শিক্ষা দিলেন? তাহলে হ্যাঁ, সংখ্যায় 1 জন 2 জন, মানুষ কম, কম আর বেশি দিয়ে আপনি কি করবেন? যে যোগ্য সে কি তার ইলমের খোরাকিটা সে নেবে না? তার ইলমের যে খোরাকি সেটা সে অর্জন করবে না? এই বইটা তো পড়াতেও আমার অসুবিধা হচ্ছে। দ্বিতীয় কথা হলো, মহিলা মাদ্রাসাগুলোকে আমরা যে অবজ্ঞার চোখে দেখি। প্রথম কথা হলো, সেখানে তো শিক্ষক হিসাবে এমন শিক্ষকদেরকে নিয়োগ দেওয়া হয় যাদেরকে আসলে আলেম বলেই, যাদেরকে মাদ্রাসার ছাত্র বলেই গণ্য করা হয় না, যারা সারা বছর ক্লাসের পেছনের বেঞ্চে বসে পরীক্ষা দেয়, যারা পাশ করতে পারে না, এদেরকে শিক্ষক হিসাবে নিয়োগ দিচ্ছেন। তাহলে তারপরে তো তারা রেজাল্ট খারাপ করবে, কারণ শিক্ষক যদি যোগ্য না হয়, ছাত্র তার কাছ থেকে কি শিখবে? এরপরে বলবেন যে মহিলারা রেজাল্ট ভালো করতে পারে না। তারপরে বাংলা করে দিলেন, একটা আস্ত একটি কিতাবকে বাংলা করে একেবারে উদাহরণ পর্যন্ত বাংলা হয়ে গেল। মানে এই হচ্ছে আমাদের ফিকির। এই যে আমাদের অর্ধেক শক্তিকে আমরা এইভাবে অবহেলায় হারিয়ে দিচ্ছি, যার কারণে সমাজে আমাদের এই ইসলামী অভ্যুত্থানের, এই যে ইসলামী উত্থানের পেছনের যে বাধা, সেটা আমরা নিজেরাই, আমরা না বুঝে আমাদের ক্ষতি করছি। অতএব আমাদের এখনো অনুরোধ যে যোগ্য মানুষদেরকে মহিলা মাদ্রাসায় শিক্ষক হিসেবে নিয়োগ দিন। বেতনের বিষয়ে মহিলা মাদ্রাসার যে অবস্থা, মানে এগুলোকে মাদ্রাসাই গণ্য করা হয় না। মহিলারা কি মানুষ নয়? তাদের কি জানার প্রয়োজন নাই? মানে আপনি সব বুঝেন, আপনিই মেধাবী। আপনি মেধার প্রশ্নে আসলে আমি আপনাকে এমন এমন মহিলাদেরকে দেখাবো যাদের মেধার কাছে আপনি পানি খাবেন। অতএব এই সমস্ত চিন্তা আমাদের আল্লাহকে ওয়াস্তে ছাড়তে হবে। এই বইটা যদিও সংস্কার হয়েছে, নতুন বই দেওয়া হয়েছে, আমি অনুরোধ করব এই সমস্ত বইগুলোকে পরিহার করে আমাদের আগের বইগুলো দিন। মহিলা মাদ্রাসায় যোগ্য শিক্ষক দিন। যোগ্য শিক্ষক দিলে তারাও ভালো রেজাল্ট করতে পারবে।